মাত্র 790 টাকা দিয়ে এরকম একটা নেকব্যান্ড পাওয়া যাবে যেটা আমি কল্পনাও করি নাই। এটার সাউন্ড কোয়ালিটি, ভিল কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এই নেকব্যান্ডটার মডেল হচ্ছে হোকো ES70। তো এই নেকব্যান্ডটা আমি দেখলাম যে খুবই হাইপে রয়েছে বর্তমান সময়ে, আর যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে মানে 790 টাকা 800 টাকায় বলতে পারেন। তো 800 টাকা প্রাইস রেঞ্জে যা যা পাচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে এটার প্রাইস 1200 থেকে 1300 টাকা হওয়া দরকার ছিল। না, প্রাইস যত কম হয় সেটা আমাদের জন্যই ভালো। আপনি যদি এই নেকব্যান্ডটি কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন প্রো মোবাইল আর্টসের শপে। তাদের শপ রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও আপনি এই ধরনের নেকব্যান্ডগুলো কিন্তু তাদের কাছ থেকে অনলাইনেও অর্ডার করতে পারবেন। তো একটা নেকব্যান্ডের জন্য মনে হয় না যে কেউ ফিজিক্যাল শপ ভিজিট করবে, অবশ্যই আপনি ট্রাই করবেন যে অনলাইনে অর্ডার করার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন তাহলে হয়তো আরো কিছু টাকা কমও রাখতে পারে। প্রো মোবাইল আর্টসের সকল কিছু ডিটেল দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। আপনি যদি এটার বক্সের দিকে দেখেন তাহলে বক্সটা দেখেন যে খুবই কালারফুল, খুবই সুন্দর দেখতে। এই বক্সের মধ্যে আপনি এই নেকব্যান্ডের পাশাপাশি এটার কিছু এক্সট্রা ইয়ার টিপস এবং এটার একটা চার্জিং কেবল আর একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন। আপনি যদি এই নেকব্যান্ডটার ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে ডিজাইনটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম। এর যেই মানে ব্যাটারি সেলের অংশটুকু রয়েছে এটার মধ্যে একটা কার্বন ফাইবারের ডিজাইন দেওয়া হয়েছে, যদিও কিনা এই জায়গায় কার্বন ফাইবারের সিটাপোটাও নাই, এটা একটা প্লাস্টিক। কিন্তু এই প্লাস্টিক হলেও এটার কোয়ালিটি প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনি যদি নেকের অংশটুকু দেখেন তাহলে এইটাও কিন্তু অনেক প্রিমিয়াম ছিল। এর যে সিলিকনটা ইউজ করা হয়েছে কিন্তু একটু বেশি মোটা লাগতেছিল। তারপর যদি আপনি ব্যাটারি সেল থেকে বার্ডস পর্যন্ত যে কেবলটা গিয়েছে সেই কেবলটাও আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে। আর দুইটা বার্ডসকে দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট দিয়ে একসাথে লেগে থাকে, বাট এই ম্যাগনেটে কিন্তু কোনো ধরনের সেন্সর ইউজ করা হয় নাই। মানে ম্যাগনেট দুইটা একসাথে হয়ে গেলে যে এই নেকব্যান্ডটা অফ হয়ে যাবে বা অন হবে এরকম কোনো ধরনের কোনো অপশন থাকছে না। আর এই প্রাইস রেঞ্জে এটা আমরা আশাও করি না। আপনি যদি রাইট সাইডের ব্যাটারি সেলটার দিকে তাকান তাহলে এই জায়গায় দেখতেই পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। পাওয়ার বাটনের ঠিক নিচের দিকে একটা ইন্ডিকেটর রয়েছে যেটার ব্রাইটনেস খুবই কম, মানে এটা ইন্ডিকেটরটা অন আছে নাকি অফ আছে সেটাই বোঝা যাচ্ছিল না। আর এদিকে দেখতেই পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেই পোর্টটাকে আরেকটা প্লাস্টিক দিয়ে কভার করা হয়েছে এবং আমার কাছে এটা খুবই ভালো মনে হয়েছে। কারণ আপনি যদি এটাকে এভাবে গলায় রাখেন, আপনি যদি জিম করেন কিংবা এটার মধ্যে পানি ছিটেফাটাও পড়ে যায় যাতে করে এটার ভিতরে পানি ঢুকে নষ্ট হয়ে না যায়, যার কারণে এই কাভারটা দেওয়া হয়েছে, যেটা আমার কাছে এটার খুব ভালো একটা দিক মনে হয়েছে। আর লেফট সাইডের ব্যাটারি সেলের উপরে দিয়ে কিন্তু হোকোর ব্র্যান্ডিং রয়েছে। এটার কমফোর্টেবিলিটির কথা যদি বলি তাহলে এটা মোটামুটি ভালোই কমফোর্টেবল ছিল। এটা আমার কাছে নেকের অংশটুকু যদি আর একটু চিকন হতো তাহলে আমার মনে হয় যে শার্টের মধ্যে একটু বেশি আরামদায়ক হতো। তাছাড়া এটা কিন্তু খুব একটা প্যারা দেয় না। আর এর যে ব্যাটারি সেলগুলো রয়েছে এটাও খুব আহামরি বড় যে এরকম না, আর একদম ছোট যে ব্যাপারটা এরকম না। এই দুইটার মধ্যে 500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। আর এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো। এটা দিয়ে আপনি অনায়াসেই কিন্তু 50 থেকে 55 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে একটা না হয়তো আপনি একবার চার্জ করলে এটাকে 7 দিন ব্যবহার করতে পারবেন, ডিপেন্ড করবে আপনার ভলিউমের উপরে। তাছাড়া এর বাডসগুলোও কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। এই বাডসগুলো মেটালের হলেও এটা কানের মধ্যে খুব বেশি একটা ওজন লাগতেছিল না, লং টাইম কানের মধ্যে খুব ভালোভাবে কিন্তু রাখা যাচ্ছিল। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলতে কিন্তু একদমই ভুলে গেলাম যে এটার মধ্যে কোনো ধরনের কিন্তু আইপি রেটিং থাকতেছে না। মানে এটা নিয়ে আপনি খুব বেশি জিম টিম করতে যায় না তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। জিম করলে আমার মনে হয় না যে নষ্ট হবে, কিন্তু আপনি এক্সট্রা যদি অন্য কোনো পানি ছিটাফাটা লাগে তাহলে হয়তো বা প্রবলেম হতে পারে। আর এরকম প্রাইস রেঞ্জের একটা নেকব্যান্ড থেকে আমরা কখনোই কিন্তু আইপি রেটিং আশাও করি না। এই নেকব্যান্ডটা ব্লুটুথ 5.3 এর মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এবং কানেক্টিভিটিও খুবই স্ট্রং ছিল, ছেড়ে দেয় এরকম না। আপনি যদি 10 মিটারের ভিতরে থাকেন তাহলে খুব ভালোভাবেই কিন্তু এটা কানেকশন দিচ্ছিল। এর কানেক্টিভিটিটাও কিন্তু খুবই ফাস্ট ছিল, ইনস্ট্যান্ট ফোনের সাথে কানেক্ট হয়ে যায়। আর এটা ল্যাটেন্সির কথা যদি বলি তাহলে খুব বেশি একটা ল্যাটেন্সি নাই। আপনি যদি ভিডিও দেখেন কিংবা মিউজিক শুনতে চান তাহলে অনায়াসেই কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। কিন্তু যদি আপনি গেমিং এর জন্য চিন্তা করেন এটা নেবেন তাহলে আমি আপনাকে এটা রিকমেন্ড করবো না, কারণ গেমিং করতে গেলে খুব ভালো পরিমাণে ডিলে কিন্তু আপনি এটাতে লক্ষ্য করবেন। ফাইনালি এখন কথা বলা যাক এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে সত্যি বলতে আমি সারপ্রাইজড বলতে পারেন, কারণ 800 টাকা প্রাইস রেঞ্জের একটা নেকব্যান্ড থেকে আমি এত ভালো সাউন্ড কোয়ালিটি আশাই করি নাই। এটার মিউজিক সেপারেশনগুলো খুবই ভালো ছিল, ছোটোখাটো ডিটেলগুলোও মানে লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ডগুলো সেগুলোও খুব ভালোভাবে শোনা যাচ্ছিল। কিন্তু যদি আপনি 800 টাকা প্রাইস রেঞ্জে অন্য কোনো ওয়্যার্ড ইয়ারফোনের সাথে এটাকে মিলিয়ে নেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ওয়্যারলেসলি চিন্তা করতে হবে একটা নেকব্যান্ড হিসেবে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট সাউন্ডিং ডিভাইসও এটা কিন্তু হতে পারে। আপনার কানে যদি এটা ঠিকঠাকভাবে ফিট না হয় তাহলে কিন্তু আপনি ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি এর বক্সে থাকা যে অন্য ইয়ার টিপসগুলো রয়েছে সেগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনার কানে যদি খুব ভালোভাবে ফিট হয় তাহলে আপনি ভালো একটা সাউন্ড কিন্তু আপনি এটা থেকে পাবেন। আশা করি যে সাউন্ড নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকার কথা না। এতক্ষণে হয়তো বা বুঝতেই পারতেছেন যে 800 টাকায় এটা যা যা অফার করতেছে আমার মনে হয় যে বেস্ট। যার কারণে এই ভিডিও শেষে এসে আমি আর নিজে থেকে মতামত দিব না যে আপনি এটা কিনবেন কিনা। আপনি যদি মনে করেন যে একটা নেকব্যান্ড আপনি নেবেন 800 টাকা প্রাইস রেঞ্জে তাহলে আপনি চোখ বন্ধ করে কিন্তু এটা নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।